সুপ্রাপেটাল পাউচ এটা কি টেস্ট দেখাচ্ছ তুমি? জাস্টাপেটালার হলো দেখার জন্য তোমার হাতাহাতি নেই, তুমি হচ্ছে এক হাতে এখানে নাও, বুঝছো? আর এটা দিয়ে পেশেন্টের নিয়ে আস্তে আস্তে ফ্লেক্স করো, এটা লেগে রাখো, হাঁটু ভাঁজ করো, আর কিছু না। এই যে এরকম এই যে ভাঁজ করবা, ভাঁজ সোজা কি দেখবা, প্যাটেলার দুই পাশে একটা ডিপ্রেশন থাকে, ঠিক আছে? যখন ফ্লেক্স করতে গেলে আস্তে আস্তে কি হবে, ডিপ্রেশনটা ডিসঅ্যাপিয়ার হবে। যদি ফ্লুইড থাকে তাহলে আর্লি ডিসঅ্যাপিয়ার হবে, ঠিক আছে? ক্লিয়ার গেল। এরপরে কি করবা, প্যাটেলার ট্যাপটা করো, এগুলো সহজ পরিচয়, এগুলো ধরবো তোমার। প্যাটেলার ট্যাপ করার জন্য সুপ্রাপেটাল পাউচ কত করতে কাম তুই সুপ্রাপেটালার পাউচ কত দূর থাকে? 3 সেন্টিমিটার করে নিয়ে আসবো। তারপর এই তিনটা আঙ্গুল সল্ট যেভাবে নেয় সেভাবে একটা ট্যাপ করে রেখে দিতে হবে হাতটা। আর তখন আমি একটা এটা যে নিচে ট্যাপ করে রেখে দিব, তারপর রেখে দিয়ে কি করব? রেখে দিলে তাহলে বুঝবো যে প্যাটেলারটা নিচে বাড়ি খেয়ে সুযোগটা দিলাম এরকম করে যে মানে একটা মানে নিচে বাড়ি বাইরে প্যাটেলারে চাপায় কন্ডেলের সাথে ফ্যাস দিয়ে রাখছি, ফ্যাস দিয়ে রাখতে বলে না, জাস্ট এরকম পুরো জায়গাতে তো রেখে দিতে হবে। একটা বলছো জিনিসটা কিভাবে আসলে ওখানে হচ্ছে ট্যাপ করে ওই জায়গাতে রেখে দিতে হবে, মানে ট্যাপ করে তুলতে, মানে হাতে তুলে ফেলবো না, ওখানে রাখবো। ও হ্যাঁ, ও একটু তোমাদের এবার ঠিক আছে, প্রেস করে একটু ইজি করে, একটু রিলিজ করো, হাত একদম উপরে নিয়ে আসবা না, মানে ওইখানেই থাকবে, স্কিনের উপরে থাকবে, নিচ থেকে উঠে আসবে, সুইলিং থাকলে বোঝা যাবে, ফ্লুইড থাকলে বোঝা যাবে। এটা গেল প্যাটেলার ট্যাপ। তারপরে পালস টেস্ট আছে, পালস টেস্টে আবার এটা 80 সেন্টিমিটার মধ্যে সুপ্রাপেটাল পালসের যত নিয়ে আসবো। নিয়ে আসলা, তারপর দুইভাবে তুমি দেখতে পারো, এভাবে দাও, এই যে এই ফিঙ্গারের এই দিয়ে দাও, এদিক দিয়ে তুমি ফ্লুইডটা খালি করা দিয়ে পারো, দিয়ে দিলা, মিডিয়াল সাইড থেকে মিডিয়াল সাইড থেকে ইনফিউশন ল্যাটারালি নিয়ে আসলা, তারপরে হাত সরাই দিবা। এখানে যখন ফ্লুইড চলে গেল তখন এখানে কি হবে, একটা রিঙ্কেল থাকবে, ভাঁজ হয়ে থাকবে, ল্যাটারাল থেকে আবার যখন তুমি এদিক দিয়ে প্রেস করবে তখন কি হবে, ফ্লুইডটা মিডিয়ালি যাবে, গেলে কি হবে, এই জায়গাটা ফুলে উঠবে, এটা হলো রিঙ্কেলটা আবার ডিসঅ্যাপিয়ার হবে, এটাই হলো তো মানে। আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি, এভাবে তো তুমি ধরো ই করলা, করার পরে আমরা যেটা করি আমরা তো এইভাবেই নিয়ে আসি, তো তুমি এই বৃহস্পতিবার যদি পড়ায় না, দেখে যেভাবে দাও না না ওইভাবে বললে হবে, তুমি তো থাকবে পেশেন্টের ডান দিকে না, দাঁড়াও দেখা যাচ্ছে, দাঁড়াও, এটা নিয়ে তুমি স্কুইজ করবে, করার পর পামার দিয়ে দাও, দিয়ে তুমি ফ্লুইড ই করো, এইভাবে এদিক থেকে এটা ফ্লুইড থাকলে তুমি বুঝবা কোন দিকে মাথা দিলে ফ্লুইড থাকবে, আপনি নো কনফিউশন। তারপর আর কি করছেন, প্রসিকিউশনটা করো, সুপ্রাপেটাল পাউচ থেকে ফ্রি হয়ে ফোন দিন, জরুরি কিছু সব জায়গায় দুই পাশ থেকে ফ্লুইড নিয়ে আসলো, একটা হইলো দুই ফিঙ্গারের নাম আছে না, একটা দিয়ে তুমি ক্রস, একটা দিয়ে কি করবা, ফিল দিবা, আরেকটা দিয়ে ফিল করবা, থাম দিয়ে ফিল করবা, আবার ওই পাশে দিয়ে ফিল করবা, মানে ক্রস করে দেখতে হয় আর কি, ডায়াগোনাল চার সাইডে। এটা হিউজ ফ্লুইড যদি থাকে সেই ক্ষেত্রে ক্রস ফ্ল্যাকচুয়েশন হয়। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? আবার দেখতে চাও?